জয় জয় মা। চলো ভাই, আবার তাকে দর্শন করতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন, অবারিত দ্বার দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁকি ঝরে। চলো ভাই, অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা। সহাস্যবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার 26শে অক্টোবর 1884, হেমন্তকাল, কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, বেলা 2 প্রহর। ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তগণ সমাবেত হইয়াছেন। পথের পশ্চিমে মা কালীর পুষ্প উদ্যান, তারপরেই পোস্তা, তারপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তরা উপস্থিত, যেন আনন্দের হাট বসিয়াছে। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তদের মধ্যেও মুখরিত হইতেছে। বাহিরের উদ্যান বৃক্ষপত্র নানা পুষ্প ফুটিয়াছে। ভাগীরথী বক্ষে শীতল সমীরণ মধ্যে আনন্দ প্রতিভাসিত হইতেছে। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমত পার্থিবং রজ। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। এই ধূলির উপর দিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদচারণা করেন। এই বৃক্ষলতা গুল্মের মধ্যে দিয়ে তিনি অহরহ যাতায়াত করেন। দেখিতেছি ভূলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। জয় শ্রী ঠাকুর।